এক কাপ সাবু, অল্প কিছু চীনাবাদাম ও একটা গাজর দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আর এই রেসিপিটার জন্য এই রকম মোটা দানা সাবু হলেই ভালো হয়। এই জন্য আমি এক কাপ মোটা দানা সাবু 4 ঘন্টা আগে 2 বার জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন, সাবু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর সব জলটা টেনেও নিয়েছে। তো এই রকম একটা কাপ মেপে আমি 1 কাপ সাবু নিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে ওই কাপেরই 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। এবার যে চীনাবাদাম নিয়েছিলাম সেই চীনাবাদামগুলিকে শুকনো কড়ায় একটু ড্রাই রোস্ট করে বাদামটা একটু ঠান্ডা হয়ে যেতে বাদামের খোসাগুলো তুলে দিয়েছি। এবার একটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, যাতে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো সাবুর ওপরে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। আর যে একটা গাজর নিয়েছিলাম সেটাও একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। 2টি কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, এগুলোও দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সৌন্ধক লবণ। আমি যেহেতু উপোসের দিনে বানাচ্ছি তাই সৌন্ধক লবণ দিলাম। আপনারা উপোসের দিন ছাড়া অন্য দিনে বানালে এখানে রেগুলার লবণও দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে। আর নিয়েছি 1/2 চামচ জোয়ান, 2 হাতের তালুতে একটু ঘষে দিলাম। এবার নিয়েছি 2টি সেদ্ধ আলু, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো 2টো আলুই আমি গ্রেট করে দিলাম। এবার সবকিছু একসঙ্গে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই মাখিয়ে নেব। আজ আমি বানাচ্ছি সাবুদানার টিক্কি, তাই জল দিয়ে মাখলে এই টিক্কিগুলি যখন তাওয়াতে সেঁকবো তখন জল থাকার কারণে টিক্কিগুলি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জল ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। সাবু ভিজে যাওয়ার পর সাবুর মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে। আবার সেদ্ধ আলুও দিয়েছি, ফলে এই দিয়েই টিক্কিগুলির বাইন্ডিংটা হয়ে যাবে, ফলে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো দেখুন, এইভাবে হাতের সাহায্যে গোল করলেই খুব সহজেই গোল পাকানো হয়ে যাবে। এবার এইভাবে ছোট ছোট বলের আকারে গড়ে 2 হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নেব। যেহেতু সাবুদানার টিক্কি, একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেব। তো এইভাবে সব টিক্কিগুলি গড়ে নিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের বদলে অল্প সাদা তেল দিয়েও সেঁকে নিতে পারেন। আবার চাইলে কড়ায় বেশি করে সাদা তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এই টিক্কিগুলি। তবে আমি আজকে খুবই কম তেল মশলা দিয়ে এই টিক্কিগুলি করার চেষ্টা করছি। খুব বেশি মশলা ব্যবহার করিনি, মাত্র 1 চামচ ঘি দিয়ে এই সাবুর টিক্কিগুলি ফ্রাই করে নেব। তো আমার সব সাবুর টিক্কিগুলি একবারেই ধরে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেঁকে নেব। আর এই টিক্কিগুলি হতে খুব বেশি সময় লাগে না, কারণ সাবুদানাটাও ভিজে নরম হয়ে আছে, আবার গাজরটাও গ্রেট করে দিয়েছি, আর আলুটাও সেদ্ধ আছে। তো এক পিঠটা হয়ে গেলে আমি অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনারা সকালে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে চান তাহলে আগের দিন রাত্রে এই সাবুদানাগুলি ভিজিয়ে রাখতে পারেন, কারণ যেহেতু মোটা দানা সাবু তাই ভিজতেও সময় লাগবে। আর এই সাবুদানার টিক্কিগুলি একটা পিঠ 2 মিনিট সময় নিয়ে 2 পিঠটাই 2 বার ধরে উল্টে পাল্টে সেঁকে নেব।
তাহলে এই টিক্কিগুলি বেশ মুচমুচে তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সাবুর টিক্কিগুলি দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই টিক্কিগুলির উপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে সাবু ও সবজিতে ভরা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি যে পরিমাণে সাবু নিয়েছিলাম আর যে সাইজে তৈরি করেছি তাতে করে 21টার মতো টিক্কি তৈরি হয়েছে। তো টিক্কিগুলি ভালো করে সেঁকে নিয়ে এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।